যদি আমি সেমিস্টার এক্সামের টাইমে চিটিং করি বা মানে কোনো আনঅথরাইজড কোনো বন্ধুর থেকে যদি হেল্প নিতে চাই বা যদি মোবাইল নিয়ে পরীক্ষা দিতে বসি বা কোনো চিট নিয়ে পরীক্ষা দিতে বসি, তাহলে কি হতে পারে। তো এই ভিডিওটা সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে। এটা ছাড়াও যদি কেউ এখন অব্দি প্রিপারেশন করনি আর এরকম ভাবছো যে আমি আমার বন্ধুর থেকে একটু হেল্প নেবো বা আমার সামনে যে বন্ধু বসবে বা পেছনে যে বন্ধু বসবে তার থেকে হেল্প নিয়ে আমার পরীক্ষা মোটামুটি একটা পেরিয়ে যেতে পারে 5 মার্কস পাওয়া অবধি, তো তারা ভালোভাবে শোনো। দেখো, তোমাদের এক্সামিনেশন যখন চলে, সেখানে ফার্স্ট অফ অল ইনভিজিলেটর তো থাকেনি, সেটা আলাদা ব্যাপার, 2-3 জন থাকেন। সেখানে সিসিটিভি থাকে প্রতিটা রুমে এবং এটা ম্যান্ডেটরি, এটা কলেজের আন্ডারে শুধু নয়, এটা একদম ইউনিভার্সিটি থেকে কন্ট্রোল করা হয় এবং স্ট্রিক্টলি কন্ট্রোল করা হয়। এবং ইউনিভার্সিটি থেকে প্রতিটা কলেজে একজন করে বা দুজন করে ইনভিজিলেটর কিন্তু যান, মানে আলাদা করে এক্সটার্নাল গার্ড যাকে আমরা বলে থাকি। এনারা গিয়ে পর কিন্তু একদম ভালোভাবে দেখেন, সার্ভেলেন্সে রাখেন যে কোনো স্টুডেন্ট কিছু আনঅথরাইজড কিছু করছে কিনা। এবং এদের মানে লাইক কোনো রকম মার্সি করার টেন্ডেন্সি বা এবার ছাড় দিদি বা তুমি হয়তো একবার করলে ধরা পড়লে তুমি পায়ে পড়লে স্যার এবারের মতো আমাকে ছেড়ে দিন, কিচ্ছু না, ঠিক আছে? ওরা মানে না, কারণ সোজা কথা, ওই যিনি দেখছেন বা যিনি আর কি ওখানে ইনভিজিলেশনে থাকবেন তার নিজের চাকরিটা বেশি মানে তার কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এবার তুমি বলবে যে দাদা তুমি কি ভয় দেখাচ্ছ? আমি ভয় দেখাইনি, তোমার এখনো কোনো আইডিয়া নেই, মানে একবার যদি এক্সপিরিয়েন্স হয় জিনিসটা তারপর বুঝতে পারবে যে আমি কোন সেন্স থেকে বলছি। অলরেডি লাস্ট 2 বছরে প্রচুর স্টুডেন্টস এরকম আছে না যারা কিন্তু মানে যাদের এরকম কপি ক্যান্সেল করেছে ম্যাকআউট থেকে, বা যাদের হয়তো এখনো প্রবলেম চলে যাচ্ছে, এখনো ব্যাকলগ হয়ে আছে, মানে আজ থেকে 3 বছর আগে সে হয়তো পাস আউট হয়েছে, তার এখনো ব্যাকলগ ক্লিয়ার হয়নি 10 থেকে 12খানা সাবজেক্ট। তো সে কোথা থেকে ডিগ্রি সার্টিফিকেট পাবে? প্লেসমেন্ট পাওয়া তো দূরে থাকে। এবার হ্যাঁ, তোমার যদি কোনো ফ্যামিলি বিজনেস আছে যেখানে কোনো ডিগ্রি বা যেখানে কোনো সার্টিফিকেট লাগবে না, তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। বাট যদি তুমি মানে প্লেসমেন্টের ভরসায় ভর্তি হয়েছে কোনো একটা কলেজে টাকা পয়সা দিয়ে বা কোনো সরকারি চাকরি করার স্বপ্ন দেখেছো, তাহলে কিন্তু সাবধান হয়ে যাও, মানে তাহলে ভুল করো, এই ধরনের কেউ অ্যাক্টিভিটিস করো না, কারণ এই প্রবলেমটা তোমাকে কতদূর টেনে নিয়ে যাবে তোমার কোনো আইডিয়া নেই। আর উল্টে এই বছর ইলেকশন আছে, আরো অনেক প্রসেস আছে, সেখানে তুমি ভিজিট করবে কোনো ইউনিভার্সিটির অফিস, তারপর রিকোয়েস্ট করবে, তিনি ওখান থেকে শুনবেন, অনেক প্রসেস, অনেক হেক্টিক প্রসেস। ভালোর জন্য বলছি, কেউ ভুল করো চিটিং বা কিছু আনঅথরাইজড করতে যেও না, নিজে পড়ে যাও, নিজে খেটে একদম হার্ডওয়ার্ক করে পড়ে যাও। অনেকের অনেক রকম টেন্ডেন্সি থাকে, যারা জেনারেলি এই ধরনের কাজকর্ম করেন তাদের ফার্স্ট টেন্ডেন্সি হচ্ছে এটাই, সেমিস্টারের জন্য আবার কেউ পড়ে নাকি। সেকেন্ড টেন্ডেন্সি, যদি আমি বলি যে ঠিক আছে আমি তোকে কন্টেন্ট দিচ্ছি এটা এখান থেকে, না দাদা সেমিস্টারের জন্য আবার টাকা দিয়ে পড়বো, তো আবার 500,000 টাকা, দূর, ওই 500,000 টাকায় আমার কোথাও একটা পার্টি হবে, কোনো শনি রবিবার দেখে বিরিয়ানি খাবো। তো এরকম টেন্ডেন্সি যাদের আছে তারা কিন্তু মানে হয় না যে মানে আমাদের হেলমেট পরে এখন সেই রাস্তায় চালান কাটা, তখন কি হয় যে আলাদা করে আরো লাইসেন্সটা রিনিউয়াল করাবো, আলাদা করে আরো মানে পলিউশনটা রিনিউয়াল করাবো, 1,000-2,000 টাকা খরচা হয়ে যাবে, দূর বাদ দাও, ঠিক পেরিয়ে যাবো, ঠিক। আমার একটা হিরোগিরি আছে নিজের মন থেকে বা হিরোইজম আছে। তারপর যখন পুলিশ ধরে, একবার ধরো 7-8 হাজার টাকার ফাইন করলো বা চালান কাটলো, তখন মনে হয় যে না না না, ইন্স্যুরেন্সটা দরকার, তখন পলিউশনটা দরকার। তো ওটাই হয়, মানুষ যতক্ষণ না একবার মানে ফেস অফ করছে না জিনিসটা, ততক্ষণ অব্দি কিন্তু সে অ্যালার্ট হয় না। তো বেটার হচ্ছে যে তুমি এখন থেকে সাবধান হও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের যা কন্টেন্ট দিচ্ছি 10 দিনে যদি পাস হতে চাও, মানে অ্যাটলিস্ট ইনাফ ওখানে যা দেওয়া আছে, ঠিক আছে? তো সৌরভ চক্রবর্তী প্লে স্টোর অ্যাপ আছে, যাও চেক আউট করো, পড়া শুরু করো, নাহলে পরে গিয়ে কিন্তু ডুববে। থ্যাংক ইউ।